number of people. Okay. Now the next one. Again a similar types of problem. কিন্তু আগেরটা দেখো জয়নিং আ গ্রুপ ছিল, এখানে দেখো লেফট আ গ্রুপ আছে। এখানে একটা কনসেপ্ট আছে যেটা আমাদের খুব মাথায় রাখার দরকার। আমি প্রথমে বলি তারপর লিখছি। মনে রাখতে হবে যে যদি কোনো মানুষ কোনো গ্রুপে জয়েন করে, কেউ যদি কোনো গ্রুপে জয়েন করে এবং তার ফলে যদি আমার অ্যাভারেজটা বেড়ে যায়, তার মানে কেউ যদি এলো তার ফলে অ্যাভারেজটা বেড়ে গেল, তার মানে তার বয়স বেশি ছিল, তার মানে বেশি বয়স্ক কেউ জয়েন করেছে। আবার যদি কেউ জয়েন করে কোনো গ্রুপে, তার ফলে যদি অ্যাভারেজটা কমে যায়, তার মানে যে জয়েন করেছে তার বয়স কিন্তু কম। এটা এই কনসেপ্টটা কিসের জন্য? জয়নিং আ গ্রুপের ক্ষেত্রে। কিন্তু লেফট আ গ্রুপের ক্ষেত্রে এটা জাস্ট অপোজিট। তার মানে যদি কেউ কোনো গ্রুপ ছেড়ে চলে যায়, তার ফলে দেখা যায় যে অ্যাভারেজটা বেড়ে গেছে। আমি আবার বলছি, যদি কেউ কোনো গ্রুপ ছেড়ে চলে যায়, তার ফলে যদি দেখা যায় যে অ্যাভারেজটা বেড়ে গেছে, তার মানে তার বয়স কিন্তু কম ছিল। জয়নিং এর ক্ষেত্রে অ্যাভারেজ বেড়ে যাওয়া মানে তার বয়স বেশি, জয়নিং এর ক্ষেত্রে অ্যাভারেজ কমে যাওয়া মানে তার বয়স কম। কিন্তু লেফটের ক্ষেত্রে অ্যাভারেজ বেড়ে যাওয়া মানে তার বয়স কম। লেফটের ক্ষেত্রে অ্যাভারেজ কমে যাওয়া মানে তার বয়স কিন্তু বেশি ছিল। বেশি বয়স্ক একজন চলে গেছে, তার ফলে অ্যাভারেজটা কমে গেছে, বয়সের ডেফিসিয়েন্সি দেখা গেছে। ঠিক আছে, আমি একবার লিখে দিই যেটা আমি বললাম। ইফ আ ম্যান জয়েন্স আ গ্রুপ, এই জয়েনিং এর ক্ষেত্রে আমার দুটো হতে পারে, দুটো জিনিস হতে পারে। প্রথমে হতে পারে অ্যাভারেজটা বেড়ে গেল, ওপর দিকে তীর চিহ্ন মানে বেড়ে গেল, অ্যাভারেজ বেড়ে গেল। তখন তাহলে কি হবে? যে নিউ ম্যানস এজ মানে যে জয়েন করেছে আর কি, নিউ ম্যানস এজ ইজ মোর দ্যান দ্য অ্যাভারেজ। তার মানে জয়েনিং আ গ্রুপ, একজন মানুষ জয়েন করলো, তারপরে অ্যাভারেজ বেড়ে গেল, তার মানে যে জয়েন করেছে তার বয়স অ্যাভারেজ থেকে বেশি, বেশি বয়স্ক একজন জয়েন করেছে। আবার সেম জিনিসে জয়েনিং আ গ্রুপের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাভারেজটা কমে যেতে পারে, তার ফলে কি হবে? নিউ ম্যানস এজ ইজ লেস দ্যান দ্য অ্যাভারেজ। তার মানে সিমিলারলি ওই জয়েনিং এর ক্ষেত্রে যদি অ্যাভারেজ কমে যায়, তার মানে তার বয়সটা অ্যাভারেজ থেকে কম। আর লেফটের ক্ষেত্রে কি হবে? ইফ আ ম্যান লেফট আ গ্রুপ, অ্যাভারেজ ইনক্রিজড, then that man's age, তাহলে লেফটের ক্ষেত্রে মানে তার বয়স অ্যাভারেজ থেকে কম ছিল, জাস্ট রিভার্সড। এখানে বেড়ে গেলে বেড়ে যাচ্ছে, কমে গেলে কমে যাচ্ছে, এখানে বেড়ে গেলে কমে যাবে। আবার সেম যদি এখানে থাকে লেফট আ গ্রুপ, অ্যাভারেজ ডিক্রিজড, দেন দ্যাট ম্যানস এজ ইজ মোর দ্যান দ্য অ্যাভারেজ। এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট অ্যাভারেজের ক্ষেত্রে। দেখো এটা এখানেও ইউজ হবে এই কোশ্চেনটাতে। কি বলছে দেখো, অ্যাভারেজ এজ অফ 29 মেন ইজ 43 ইয়ার্স। 29 জন লোকের অ্যাভারেজ হচ্ছে 43 বছর, সেটা 1-4 বছর করে ডিক্রিজ মানে কমে যাচ্ছে। কখন?
when a man left this group, একজন লোক চলে যাচ্ছে, তার ফলে আমার প্রত্যেকের বয়স দেখো 1-4 করে কমে যাচ্ছে। আমাকে চেয়েছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্যাট ম্যান, তার মানে যে চলে গেছে, যে গ্রুপটা লিভ করেছে তার বয়স কত। তো এখানে দেখো এটা আমি ইয়েস করছি। এখানে দেখো ইনিশিয়ালি আমার 29 জন লোক ছিল এবং ছিল 43 বছর। একজন দেখো চলে গেছে, তার মানে এখন কতজন আছে, এখন দেখো 28 জন লোক আছে এবং প্রত্যেকের বয়স দেখো 1-4 বছর করে কমছে, তার মানে মোট কত কমছে, 7 বছর কমে যাচ্ছে। দেখো এখানে আমি কি লিখেছিলাম, ইফ আ ম্যান লেফট আ গ্রুপ, এখানে দেখো অ্যাভারেজ কমছে, তার মানে এটা হবে কমছে, then that man's age is more than the average, very important, তার মানে অ্যাভারেজ থেকে তার বয়স বেশি হবে। তার মানে অবশ্যই এখানে 7 বছর কমছে, অ্যাভারেজ ছিল 43, তার মানে যে চলে গেছে তার বয়স কি হবে, বেশি হবে, তার মানে যোগ হবে, তার মানে তার বয়স হবে 43 প্লাস 7, সো দা আনসার ইজ 50 ইয়ার্স। তার মানে যে চলে গেছে তার বয়স হচ্ছে 50 বছর। দ্যাট ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, অপশানে দেখবে এরকম থাকে, মানে সাধারণত দেখবে 36ও থাকবে 50ও থাকবে। 36 কেন থাকবে, 43 থেকে যদি আমি 7 বিয়োগ করি দেখো 36 হয়। তো এখানে আনসার কিন্তু হবে 50। তো এই লেফট আ গ্রুপ, জয়নিং আ গ্রুপ, এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখার দরকার, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে যাই আমরা, অ্যাভারেজের। This is the last problem of average. Question number 11. A batsman makes a score of 102 runs in the 19th innings and thus increases his average by 4. What is his average after 19th innings? ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, হি ইজ আউট ইন এভরি ইনিংস। এটা ইমেটেরিয়াল, এটা নিয়ে আমাদের কিছু ভাবার দরকার নেই। বাংলায় বললে এটা এরকম, একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 102 রান করেছে, তার ফলে কি হয়েছে, তার অ্যাভারেজটা 4 বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে তার 19তম ইনিংসের পরে অ্যাভারেজ কত ছিল। তাহলে 19তম ইনিংসে সে 102 রান করেছে, তার ফলে তার অ্যাভারেজটা 4 বেড়েছে। কার থেকে 4 বেড়েছে, নিশ্চয়ই 18তম ইনিংস পর্যন্ত সে যতটা রান করেছে তার যে অ্যাভারেজ, তার সঙ্গে আমার 4 বেড়ে গেছে। তো ধরে নাও লেট অ্যাভারেজ আফটার 18th innings is x রান। তার মানে 18তম ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ ছিল x রান। তাহলে 18টা ইনিংসের মোট রান কত হবে, 18x। 19তম ইনিংসে ও করেছে 102 রান, তার মানে 18x-টা হচ্ছে 18টা ইনিংসের মোট রান প্লাস 102 আমি 19তম ইনিংসে করেছি। তাহলে 18x প্লাস 102 এটা কি না 19টা ইনিংসের মোট রান।
বাই 19 মানে কি? এটা হচ্ছে 19টা ইনিংসের অ্যাভারেজ। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 19তম ইনিংসে তার অ্যাভারেজ দেখো 4 বেড়ে গেছে। কার থেকে? 18তম ইনিংসে অ্যাভারেজ ছিল x, তাহলে এখন কত হবে? x প্লাস 4। অ্যাভারেজের কোশ্চেনের ক্ষেত্রে এই ইকুয়েশনস ফর্ম করে সলভ করাটাও কিন্তু একটা পার্ট। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এটা। কোশ্চেনটা এরকম ছিল, 30তম ইনিংসে 102 রান করার ফলে তার অ্যাভারেজটা 4 বেড়ে গেছে। 4 কার থেকে বেড়েছে? নিশ্চয়ই আগে যা ছিল তার থেকে 4 বেড়েছে। তাহলে আগে মানে নিশ্চয়ই 18তম ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ যদি x হয়, তাহলে এখন তার অ্যাভারেজ হয়ে যাবে x প্লাস 4। তাহলে 18তম ইনিংস পর্যন্ত অ্যাভারেজ যদি x হয়, তাহলে মোট কত হবে? 18x প্লাস 19তম ইনিংসে করেছে 102। তাহলে 18x প্লাস 102 এটা কি না? 19টা ইনিংসের মোট রান। বাকি 19 মানে কি? নিশ্চয়ই এটা হচ্ছে 19টা ইনিংসের অ্যাভারেজ। সেটা আমার আগে যা ছিল x ছিল তার থেকে দেখো 4 বেড়েছে। তার মানে এখন এটা কত হয়েছে? x প্লাস 4 হয়ে গেছে। কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আমাকে সেম রাখতে হবে। জাস্ট সলভ করো। এটা কি হবে? 18x প্লাস 102 এটা গুণ করে দাও। 19x প্লাস 4 1976 জাস্ট মাল্টিপ্লাই ক্রস ওয়াইজ। 19x প্লাস মাইনাস 18x, এই 18x এখানে দেখো প্লাসে আছে, ওদিকে মাইনাসে যাবে। তাহলে 19x minus 18x, that is x. 102 minus 76, that is 26. এই যে 26, এটা কি বেরোলো? 18টা ইনিংসের অ্যাভারেজ। আমাকে দেখো চেয়েছে হোয়াট ইজ হিজ অ্যাভারেজ আফটার 19th ইনিংস। এটা তো 18টা ইনিংসের অ্যাভারেজ, 19 ইনিংসের পর তো 4 বেড়ে গেছে। তার মানে 19 ইনিংসের পরে কত হবে? 26 প্লাস 4। সো দিস ইজ দ্য আনসার। তাহলে 19টা ইনিংসের পর তার অ্যাভারেজ হবে 30। সো দ্য আনসার ইজ 30 রানস। তো এই টাইপের প্রবলেম আমাদের করতে হবে অ্যাভারেজের ক্ষেত্রে, যেটা আমাদের কোশ্চেন গুলো পড়ে আমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে। ঠিক আছে? তো এই 11টা কোশ্চেন দিয়ে আমাদের অ্যাভারেজটা এখানেই শেষ করছি। এরপর কিছু ফর্মুলা আমি বলে যাচ্ছি, লিখে দিচ্ছি অ্যাভারেজ রিলেটেড, আর কিছু কোশ্চেন গুলো করতে আমাদের সুবিধা হবে, সেই ফর্মুলাগুলো একটু লিখে নাও। কিছু ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এগুলো অ্যাভারেজের কোশ্চেনের ক্ষেত্রেও লাগবে, আর অন্যান্য কিছু কোশ্চেনের ক্ষেত্রেও লাগতে পারে।
একটা লাস্ট ফর্মুলা। তো এই 9খানা ফর্মুলা আমাদের মনে রাখার বিষয়, এবং এগুলো বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় এসছে। কিছু কিছু রিলেটেড টু অ্যাভারেজ, কারণ সাম রয়েছে বেশিরভাগই। তো সামটা জানলে আমার নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ করে দিলে তো আমার অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। তো এই ফর্মুলাগুলোর মধ্যে প্রথমে আমি নোটেশনটা আগে লিখেই, তারপর ফর্মুলা একবার গো থ্রু করবো। যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে তোমরা ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে। যখন আমাদের ক্লাস আবার স্বাভাবিকভাবে রিজিউম করবে, তখন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও, ক্লারিফাই করে নিও এই ফর্মুলাগুলো নিয়ে। এমনি এখানে কিছু বোঝার নেই, এই নোটেশনগুলো আমি লিখে দিচ্ছি এখানে কোনটা কি। এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, তার মানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট আছে এন সংখ্যাটা। আর এখানে এ মানে তো ফার্স্ট টার্ম, এল মানে হচ্ছে লাস্ট টার্ম, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, আর মানে হচ্ছে কমন রেশিও। এই মোটামুটি নোটেশন। একটা জিনিস আমাদের, যদি আমি 10 নম্বর ফর্মুলা হিসেবে ধরি, আরেকটা জিনিস আমাদের রাখতে হয় যে নাম্বার অফ এলিমেন্ট বার করার একটা ফর্মুলা আছে, কোনো কোনো সময় আমাদের দরকার হয়। নাম্বার অফ এলিমেন্ট বার করার ফর্মুলা মানে এন বার করার ফর্মুলা বেসিক্যালি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1. The formula is last term minus first term whole divided by common difference plus 1. আমি ফর্মুলাগুলো একবার বলে যাই প্রথম থেকে। 1 নম্বর ফর্মুলা দেখো, এটা কি আছে, 1 + 2 + 3 আপ টু n, মানে এটা n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সামেশন। তার ফর্মুলা হচ্ছে n × n + 1/2, মানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তা যদি 1 থেকে 100 হয়, তার মানে নাম্বার অফ এলিমেন্ট নিশ্চয়ই হবে 100টা, কারণ 1 থেকে 100 পর্যন্ত আমার 100খানা সংখ্যা আছে। সিমিলারলি এখানে দেখো, এটা 1² + 2² up to n². The formula is n × n + 1 × 2n + 1 by 6. এখানে n 1³ + 2³ up to n³. The formula is n × n + 1 by 2 তার হোল স্কোয়ার। n কিন্তু সবসময় আমার নাম্বার অফ এলিমেন্ট। n is the total number of elements. Then question number formula number 4, 1 + 2 + 3 up to n, then n - 1 n - 2 up to 1. The formula is n². এটা এরকম টাইপের এক্সাম্পল নিলে 1 + 2 + 3 ধরো আপ টু 50, দেন 49, 48 আপ টু 1। যদি এটা আমাকে আনসার বার করতে হয়, তার মানে 1 থেকে 50 পর্যন্ত গেছে, আবার দেখো কমছে 49, 48, আবার 1 পর্যন্ত কমে গেল। তাহলে এখানে দেখো 1 থেকে n পর্যন্ত গেছে, আবার দেখো কমে গেল 1 পর্যন্ত। তাহলে ফর্মুলা কি, n²। এখানে n কত, নিশ্চয়ই 50, তার মানে 50 এর স্কোয়ার। সো দ্য আনসার ইজ 50². That means 2500. এখানে কি আছে, সাম অফ অল দ্য অড নাম্বারস ফ্রম 1 to 100 n²। n মানে অফ এলিমেন্ট, 1 থেকে 100-র মধ্যে কতগুলো অড নাম্বার আছে,
নিশ্চয়ই 50টা, তার মানে 50 স্কোয়ার, তার মানে 2500। আবার এখানে দেখো সাম অফ অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 100, তাহলে 1 থেকে এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার? নিশ্চয়ই 50টাই। এখানে জাস্ট বসিয়ে দাও 50 ইন্টু 50 গুণ প্লাস 1, তার মানে 51, তার মানে 2550। এখানে ওই অল্টারনেট মাইনাস প্লাসে আছে, ফর্মুলা হচ্ছে এটা। নাও 8 আর 9, এখানে এটা হচ্ছে এপি সিরিজের ফর্মুলা। এপি মানে বাংলাটাকে বলা হয় সমান্তর প্রগতি, আর ইংলিশে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো দুটো সামেশনের ফর্মুলা আছে, n/2 ইন্টু a প্লাস l, আর এটা n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার প্রশ্ন হচ্ছে এপি সিরিজ আমি বুঝবো কি করে কোনটা সিরিজ? ধর 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 এরকম ভাবে যদি কোনো সিরিজ যায় সেটা হচ্ছে এপি সিরিজ। যখন যোগ করে করে যাব, 2 এর সঙ্গে 2 যোগ করে 4 হয়, 4 এর সঙ্গে 2 যোগ করে 6 হয়, 6 এর সঙ্গে 2 যোগ করে 8 হয়, যখন কোনো পার্টিকুলার সংখ্যা আমি যোগ করে করে আমি বাকি সংখ্যাগুলো পাবো, তাহলে সেই সিরিজটা হচ্ছে এপি সিরিজ। এবং এই যে দেখো 2 যোগ করে পাচ্ছি, এটা হচ্ছে কমন ডিফারেন্স, যেটাকে আমি দেখো ডি দিয়ে ডিনোট করেছি। আর জিপি সিরিজ কাকে বলা হয়? ধরো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। যখন আমি গুণ করে করে পরের সংখ্যাটা পাবো, তখন তাকে বলা হয় জিপি সিরিজ। তো এই দুখানা আমার ফর্মুলা আছে, যে সিরিজগুলো দেবে সেখানে আমার অল দ্য ডেটাস আর গিভেন, জাস্ট পুট করলে আমি আনসার পাবো। ঠিক মনে রাখতে হয়, এপি কে যদি আমি উল্টে দিই বলা হয় এইচপি। এইচপি মানে হচ্ছে যাকে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন। ঠিক আছে, তো এই মোটামুটি একটা আইডিয়া রাখলে আমাদের সুবিধা। তো এই ফর্মুলাগুলো এবং কিছু কিছু এর অ্যাপ্লিকেশন, সেগুলো একদমই ফর্মুলা বেসড, তো এগুলো আমাদের একটুখানি করতে হবে। তোমরা এই ফর্মুলাগুলো প্রথমত মুখস্থ করে নিও, পরে আমাকে যখন ক্লাস আবার রিজিউম হবে তখন অবশ্যই জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে, তো আমি আজকে আমাদের লাস্ট টপিকে যাব। এবার লাস্ট টপিক হচ্ছে পার্টনারশিপ, খুবই ইজি চ্যাপ্টার, 4-5টা কোশ্চেন আছে, দেখে নাও।